খুলনা প্রেস ক্লাবে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ২৬ এপ্রিল রোববার বিকেলে খুলনা প্রেস ক্লাব চত্বরে একদল দুর্বৃত্তরা ঢুকে আসন্ন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী দৈনিক প্রবর্তনের সম্পাদক মুস্তফা সরোয়ারকে খুঁজতে থাকে, তার নাম ধরে ডাকতে থাকে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে জানা গেছে। এ সময় আসন্ন নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ তরিকুল ইসলাম সহ প্রার্থীদের জীবননাশের হুমকি দেয়। এর প্রতিবাদে ক্লাবের সামনে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে খুলনা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। এখানে আমরা বসে কিছু বাইরের যারা মেহমান ছিলেন তাদের সাথে কথা বলছিলাম। এর মধ্যে প্রায় ৬টার দিকে ২০-২৫ জন বা তারও বেশি হবে, তারা লুঙ্গি পরা বেশিরভাগ মানুষ, তারা এসে এখানে এসে একজন প্রার্থীর নাম ধরে টাকাটাই করছিলেন, সভাপতি প্রার্থী। তখন আমাদের সোহাগদন, আমাদের মেম্বার রাজু, তারা বলতেছে যে আপনারা কোত্থেকে আসছেন, বলতে কোত্থেকে আসছে সেটা বলতে হবে। এইভাবে তর্ক বিতর্কে তারা প্রথমে জড়ায় পড়ে। এরপরে আমি এগিয়ে এসে বললাম যে আপনারা প্রেস ক্লাবের অভ্যন্তরে এসে এভাবে কথা বলা আপনাদের ঠিক না, এটা একটা মর্যাদার জায়গা, এটা একটা খুলনার মানুষের আস্থার জায়গা। এই জায়গায় আপনারা কেন এসে একজন প্রার্থীকে খুঁজছেন আর এভাবে তো আপনারা কথা বলতেছেন, এটা তো একটা দুঃসাহসিক ব্যাপার। তো সব মিলিয়ে আমি প্রতিবাদ করার পরে তারা আমার উপর চড়াও হলেন এবং আমার সঙ্গে তর্কে লিপ্ত হলেন এবং আমাকে বললেন যে আপনি বেশি কথা বলতেছেন, আমরা এসে আমাদের কাজে, অথবা আপনি এইসব ব্যাপারে আপনি কোনো কথা বললেন না। আমি বললাম যে অবশ্যই আমি কথা বলবো। এবং সে এক পর্যায়ে যখন আমাদের সোহাগদন কথা বলতে গেছে এবং আমাদের যে রাজু কথা বলতে গেছে, তাদেরকে তুই তুকারি করে কথা বলা, আমার সঙ্গে তুই তুকারি করে কথা বলা। তারপরে আমাদের আতিয়ার তরফদার, সে বলছে যে আপনারা এরা কারা, তখন তারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে জায়জাদিনের জাতীয় তরফদার। তো সমস্যারে যখন আমরা সব প্রতিবাদ করছিলাম, এর মধ্যে আমাদের পারভেজ মোহাম্মদ ভাই, একজন সিনিয়র সাংবাদিক, তিনি কপিলমুনি থাকেন, উনি উঠে বললেন যে ভাই আপনারা ক্লাবের বাইরে যান। তখন তাদেরকে বুঝাই বাইরে নিয়ে যাওয়া হলো এবং তখন আমরা এখানে পরবর্তীতে সব সাংবাদিকরা প্রতিবাদ শুরু করলো এবং তারা সাধারণ সাংবাদিকরাই এই আচরণটা দেখেছে। আমার বন্ধু শাওন, আমার দেশ পত্রিকার যে ব্যুরো প্রধান, সেও ছিল এবং সেও প্রতিবাদ করেছে এবং সে তীব্র নিন্দা জানিয়েছে, যেহেতু সে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। তো সম্মিলিতভাবে যখন রাস্তায় এখানে আমরা অবরোধ কর্মসূচি সাংবাদিকরা করলাম এবং আমরা প্রতিবাদ জানিয়েছি এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে আগামীকাল 12টায় আমরা প্রেস ক্লাবে আমরা পিকচার প্রেস মোড়ে আমরা মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছে। সেই কর্মসূচিতে আমরা অংশ নিব এবং সেটি সফলভাবে যাতে সম্পন্ন হয় সে বিষয়ে আমরা সাংবাদিকদের সবাই একমত পোষণ করেছি। তাদের কাছে কোনো অস্ত্র ছিল কিনা আমি অস্ত্র দেখে, তবে তাদের কাছে মনে হয়েছে তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে, এটা আমার ধারণা, হয়েই তারা এখানে এসেছে এবং তারা মোস্তফা সরোয়ারকে যদি পেত সভাপতি প্রার্থী, তাকে আঘাত করত এবং আমরা তখন হয়তো আমাদের আবার সেই পুরনো বিভীষিকাময় দিনগুলোতে ফিরে যাওয়া লাগতো। হয়তো কোনো ভাইয়ের লাশ নিয়ে আমাদের মিছিল করা লাগতো, হয়তো আমি রক্তাক্ত হতাম বা জখম হতাম, বা আমার ভাই রাজু বা আমার ভাই সোহাগদন সেও রক্তাক্ত হতে পারত। তো এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমন জীবন নাশের যে একটা বিষয় আজকে সামনে এসে মুখোমুখি দাঁড় হলো, এইটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, অনভিপ্রেত এবং আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে দোষীদের দ্রুত গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন যে আমরা মামলা বা যা করি, অভিযোগ দিই, সেটা দিলে তারা সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যাপারে তারা অত্যন্ত তৎপর এবং তারা আশ্বাস দিয়েছেন যে দোষীদের তারা সিসিটিভি ফুটেজ এবং ছবিগুলো পাওয়া গেছে, সেটা থেকে তারা এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। আসলে আমরা খুব খুশি এই কারণে যে আমরা একটু মনে হলো যে আমরা পালে হাওয়া লাগার মতো আমাদের হৃদয়ে একটু হাওয়া লেগেছে, এই কারণে যে মহানগর বিএনপির দুজন নেতৃবৃন্দ এসেছিলেন, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ভাই এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ভাই এসেছিলেন এবং তারা দুজনে এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এই প্রেস ক্লাবের মর্যাদা যেন অক্ষুণ্ণ না হয়, অক্ষুণ্ণ থাকে এবং সাংবাদিকদের মর্যাদা যেন এটা যেন কী বলবো, এটাও যেন অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়ে তারা
সাংবাদিকদের পাশে সবসময় থাকবে এবং সাংবাদিকের মর্যাদা রক্ষায় তারা লড়াই করেছে এর আগেও এবং কথা বলেছে, এবারও তারা সাংবাদিকদের পাশে থাকবে এবং তারা বলেছে যে যদি কেউ দলীয় পরিচয়ে এখানে এসে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তারা গ্রহণ করবে বলে আমাদেরকে সেটি জানিয়েছেন। ভাই, আমাদের একটা প্রশ্ন আছে যে এই যে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, এই ঘটনার আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আপনি কি মনে করেন? আমি সেটা বিশ্বাস করি না, এই কারণে যে আগামী নির্বাচনে এটি প্রভাব পড়ার কোনো কারণ নাই। কারণ আমরা ভীত সন্ত্রস্ত, আমরা সিকিউরিটি চেয়েছি, পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছি, কিন্তু আমরা একটা কথা বলেছি যে 30 তারিখে নির্বাচনকে বানচাল করার জন্যই একটা পক্ষ এই বহিরাগতদের প্রেস ক্লাবে প্রবেশ করিয়েছে। প্রেস ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই এবং এটাই প্রথম ঘটনা ঘটলো। যেহেতু 30 তারিখে নির্বাচন বানচালকে করার জন্য এই ঘটনা, সেহেতু আমার মনে হয় যে সাংবাদিকরা এই বিষয়ে সচেতন এবং সাংবাদিকরা এখনও দাবি করে যাচ্ছে 30 তারিখে নির্বাচন যেন অনুষ্ঠিত হয় এবং সুষ্ঠুভাবে সেই নির্বাচনটি যেন সম্পন্ন হয়। সব মিলিয়ে আমরা নিরাপত্তা শঙ্কায় কিন্তু আমরা নির্বাচন পিছানোর ব্যাপারে কোনো আপোষ করব না। নির্বাচন হতে হবে 30 তারিখে, এটা আমাদের সাধারণ যারা ভোটার রয়েছে, সাংবাদিক রয়েছে, তাদের মর্যাদা, প্রেস ক্লাবের মর্যাদা এর সাথে জড়িত, এটা হতেই হবে, এটা আমরা বিশ্বাস করি। এই ব্যাপারে সবাই একমত পোষণ করেছে। ধন্যবাদ। প্রেস ক্লাবকে টার্গেট করা হয়েছে, প্রেস ক্লাব আক্রান্ত হয়েছিল। প্রেস ক্লাবকে কেন এই টার্গেট করা হয়েছে সেটি যদি একটু দেখা যায় তাহলে দেখতে পাবো যে মূলত প্রেস ক্লাবে আগামী 30 তারিখ যে নির্বাচন, মূলত সেই নির্বাচনটাকে থামিয়ে দেওয়ার জন্যই মূলত এই হামলা করা হয়েছে। কারণ যারা হামলাকারী তাদের কিন্তু প্রেস ক্লাবের সাথে কোনো স্বার্থ নেই, তারা বহিরাগত। মূলত নির্বাচন যারা চাচ্ছে না সেই অংশটি আমরা ধারণা করছি যে তাদেরকে এখানে ডেকে এনে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। অর্থাৎ যারা এই হামলা চালিয়েছে তাদেরকে কিন্তু খুঁজে বের করা খুব কঠিন কাজ না। কারণ এই নির্বাচনকে থামিয়ে দেওয়ার জন্য তাদের যেমন কোনো দায় দায়িত্ব নেই, তাদেরকে দিয়েই থামানোর চেষ্টা করা হয়েছে। আমি মনে করি যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে ধরলে তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসবে কারা তাদেরকে ডেকে এনেছিল এবং তাদের স্বীকারোক্তিমূলক বক্তব্যের ভিত্তিতে যারা প্রেস ক্লাবের যারা এই হামলারকে উস্কে দেওয়া বা এই ডেকে আনার সাথে জড়িত তাদের মুখোশ উন্মোচন হবে এবং আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ ভাই, কর্মসূচি কি দিয়েছে? কর্মসূচির যে বিষয়টি সেটি হচ্ছে যে আগামীকাল বেলা 12টার দিকে এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে এবং এখন এই মুহূর্তে মূলত মামলার যে প্রস্তুতি সেই প্রস্তুতি মূলত চলছে। এই মামলায় যাদেরকে মূলত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তাদের নামেই তাদেরকেই মূলত আসামি করা হবে। আমরা প্রত্যাশা করছি সিসিটিভি ফুটেজ ধরেই আসামিদেরকে ধরা হবে। এখানে পুলিশ কর্তৃপক্ষ ছিল, ডিসি সাউথ, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজ রাত থেকেই এখানে পুলিশের নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি বলেছেন সিসিটিভি যে ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে এখানে প্রবেশ করে তারা হুমকি ধামকি হামলা চালানোর যে প্রস্তুতি নিয়ে এসেছিল তাদেরকে ধরা হবে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে। সব কিছু মিলে আগামী 30 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার জন্যই এই ধরনের হামলা হয়েছে বলে আমরা মনে করছি। তবে তারা এই হামলা করে বা এক ধরনের উদ্বেগ, এক ধরনের হুমকি, এটির মধ্য দিয়ে তারা এই নির্বাচন ঠেকিয়ে দিতে পারবে এমনটি কিন্তু আমরা মনে করছি না। খুলনা প্রেস ক্লাবে সন্ত্রাসীদের হানা ও সাংবাদিকদের হুমকির এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক নিরাপদ খুলনা চাই সংগঠনের সভাপতি সর্দার বাদশা। একই সাথে তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন দুর্বৃত্তদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার।